বুড়িমা, বুড়িমা, বলি যাচ্ছ কোথায়? ওরে বেটা আহাম্মক, বলি চোখের কি মাথা খেয়েছিস নাকি? হ্যাঁ, বাজারে এসেছি বাজার করতে, তবু জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছি। তুমি বাজারে এসেছো বাজার করতে? এমন ঘটনা তো বাবার জন্মেও দেখিনি। কেন রে বাপু, আমার কি বাজারে আসা মানা নাকি? না, তা হবে কেন? তুমি হলে পান্তা বুড়ি, কত নাম ডাক তোমার। আশেপাশের 7 গ্রামের সব লোক তোমাকে এক ডাকে চেনে। তোমার হাতের পান্তা তো জগৎ বিখ্যাত। তাতে কি হলো শুনি? হ্যাঁ, 2 বেলা পান্তা খাই বলে কি শাড়ির দোকান থেকে শাড়ি কিনতেও পারবো না? হ্যাঁ, ও, তুমি বুড়িমা শাড়ি কিনবে? কার জন্য? তোমার জন্য? ওরে বাপু, আমার এত ঠিকুচি কুষ্টিতে তোর এত কি কাজ শুনি? বললে তোমার লাভই হতো। আমার নিজের মামার কাপড়ের দোকান এখানে, আমার সাথে গেলে সস্তায় পেতে। ও মা, তাই নাকি? আগে বলবি তোরে মুখ পোড়া। তবে শোন, আমার মেয়ের ঘরে নাতনির বিয়ে, তা খালি হাতে তো আর যাওয়া যায় না, তাই একটা শাড়ি কিনে নিয়ে যাব। তবে হ্যাঁ, বেশি দাম হলে কিন্তু নেব না, আগেই বলে দিলুম। আহা, তুমি আগে চলোই না, আমি মামাকে বলে দামটা অনেক কমিয়ে দেব। তবে শুনে রাখো বাপু, মামা ভাগ্নে মিলে আবার আমাকে ঠকাতে যাস না। আমার নামও পান্তা বুড়ি, চালাকি করলে দেব লাঠির বাড়ি। এই দেখো মামা, কাকে নিয়ে এসেছি। ও মা, এ তো পান্তা বুড়িমা। আসুন আসুন। একটা শাড়ি দেখাও তো বাপু, বেশ লাল টুকটুকে। বুড়িমার নাতনির বিয়ে, ভালো দেখে দিও মামা। তার বলতে, আহা, একবার বুড়িমা আপনার হাতের পান্তা খাওয়ার সৌভাগ্য হয়েছিল। ও মা, বলে কি? আমার পান্তায়ে পেল কোথায়? সেই পান্তা চোরের সাকরেত নয় তো? সে কি মামা, তুমি চোরের সাকরের ছেলে? মা জানতো? আরে না না, কি যে বলেন বুড়িমা। একদিন আমার পিসির সাথে ছোটবেলায় আপনার বাড়ি গিয়েছিলাম, কত যত্ন করে পান্তা খাইয়েছিলেন। পিসি? তা কে শুনি? কুজো বুড়ি গো, কুজো বুড়ি, তাকেও তো সবাই এক ডাকে চেনে। ও মা, তুমি কুঁজো বুড়ির ভাইয়ের বেটা? ও আহা হা হা হা, কুঁজো বুড়ি আর আমার খুব ভাব। আচ্ছা, আপনি শাড়ি কোনটা নেবেন নিন, আমি অনেক সস্তায় করিয়ে দিচ্ছি। তা দাও তো বাপু, আমার নাতনির জন্য একটা বেশ লাল টুকটুকে শাড়ি। তবে হ্যাঁ, বেশি পয়সা কিন্তু আমি দিতে পারবো না, তা আগেই বলে দিলুম। তা বেশি পয়সা চাইবো কেন, কেনা দামেই দিচ্ছি। তবে পরে একদিন একটু পান্তা খাইয়ে দেবেন কিন্তু, আমরা এই মামা ভাগ্নে দুজনেই খাবো। হ্যাঁ বুড়িমা, আমিও যাব কিন্তু। তা সে আর না করছেটাকে? পান্তা কি আর আমার কম আছে নাকি? হ্যাঁ, এই 1 হাঁড়ি ভর্তি পান্তা ঘরে রেখে এসেছি আজ,
আজই চল। এই নাও বুড়িমা তোমার শাড়ি। আর পান্তা খেতে আজ তো যেতে পারবো না, দোকানে থাকতে হবে। সামনে উৎসব তো, বিক্রি একটু বেশি। তবে এই কানুকে নিয়ে যাও, তোমাকে পৌঁছেও দিয়ে আসবে আর পান্তাও খেয়ে আসবে। আচ্ছা আচ্ছা বাপু, ঠিক আছে, চল রে হতভাগা। যাওয়ার সময় একটু পেঁয়াজ আর লঙ্কা নিয়ে যাব, পান্তা দিয়ে খাওয়া যাবে। চলো বুড়িমা, তোমার পান্তার অনেক নাম ডাক শুনেছি, এবারে একবার খেয়ে তো দেখি কেমন সুস্বাদু। এই কানু, কি করছিস রে? এই তো বুড়িমার সাথে বাজার করছি, তারপরে বুড়িমার বাড়িতে যাব পান্তা খেতে। বাহ, কি মজা রে তোর! পান্তা খেতে আমারও খুব ভালো লাগে। যাবো আমি সঙ্গে? সেই বুড়িমাকে জিজ্ঞেস কর। ও বুড়িমা, যাবো আমি তোমাদের সাথে? এ আবার কোন বিটকেল! বলা নেই, কওয়া নেই, চেনা নেই, জানা নেই, মামার বাড়ির আবদার নাকি হে? ও ঠাকুমা, তুমি রাগ করো না, এ হলো দিলু, আমার খুব ভালো বন্ধু। ও বুঝেছি। তাতে কি শুনি, আমি কি দান ছত্র খুলেছি নাকি? হ্যাঁ, যে গ্রাম শুদ্ধ সবাইকে পান্তা খাইয়ে বেড়াবো? অত পান্তা নেই আমার। সে নয় আমাকে যা দেবে তার থেকেই দেবো ওকে, তাহলে তো হবে। না না, হলো না, হলো না। আমার পেঁয়াজ লঙ্কাও অত বেশি নেই। বুড়িমা, আমাদের কাছে একটা নারকেল আছে, আমরা দুজন নারকেল দিয়েই খেয়ে নেবো। ও মা, তাই নাকি? হ্যাঁ, নারকেল আছে? আহা, নারকেল দিয়ে পান্তা কতদিন খাইনি। চল বাছা, চল, তুইও চল, তিনজনে মিলে পান্তা খাই, চল চল চল। সত্যি বুড়িমা, তুমি খুব ভালো। সত্যি বুড়িমা, আগে শুনতাম তোমার পান্তার সুখ্যাতি, আজ খেয়ে মুগ্ধ হয়ে গেলাম। হ্যাঁ গো বুড়িমা, জবাব নেই তোমার পান্তার। আচ্ছা, এবারে শোন বাছারা, আমি একা মানুষ, এই কুঁড়ে ঘরে থাকি, দামি জিনিসপত্র কিছুই নাই। তবে এদিকে এক ছিচকে চোর এখনো আছে। আগে তো এক পান্তা চোরও ছিল, রোজ রাতে আমার পান্তা খেয়ে যেত। সে তো জানি, বুদ্ধি করে তাকে খুব জব্দ করেছিলে। কেন, পরে তো শুনেছি এক মহাজন তোমার বাড়ি হাতাতে চাইছিল, তাকেও তো তুমি আর কুজো বুড়িমা জব্দ করেছিলে। আজও এক চিন্তা হচ্ছে, আমার নাতনির জন্য তো একটা কাপড় আনলাম, রাত্রে যদি আবার কোনো চোর আসে শাড়িটা চুরি করতে। হ্যাঁ তাই তো, তুমি তো একা থাকো সবাই জানে, আর বাড়িতে আসার সময় শাড়ির থলি তো অনেকেই দেখেছে। সর্বনাশ, তাহলে কি হবে? আমি তো সেটাই ভাবছি, কিছু একটা বুদ্ধি খাটাতে হবে। আমরা দুজন বরং থেকেই যাই আজ রাতে, চোর এলে খপ করে ধরবো বাছাধনকে। না হে বাপু, নিতান্তই ছেলে মানুষ তোমরা, ওরকম মুস্কো চোর ডাকাত এলে তোমরা পারবে কেন? খামোকা চোট আঘাত লাগতে পারে। তাহলে কি হবে বুড়িমা? তুমি না হয় শাড়িটা নিয়ে আমাদের বাড়ি চলো,
সে কি করে হবে? হ্যাঁ, বিয়ে বাড়ি তো এখনো বেশ কিছুদিন পরে। রোজ কি আর বাড়ি ছেড়ে পালিয়ে থাকবো নাকি? তাহলে শাড়িটা আমরা নিয়ে যাই, তুমি যেদিন নাতনির বাড়িতে যাবে সেদিন নিয়ে যাবে। তা হতেই পারে, কিন্তু চোর তো বাছা তোদের বাড়িতেও যেতে পারে। শুধু শুধু তোদের বিপদে কেন ফেলবো? তার চেয়ে ভালো চোর বেটাকেই ধরে ফেলি। কি করে ধরবে গো বুড়িমা? বুদ্ধি কিছু বার করেছো? সে বুদ্ধি একটা ফেঁদেছি বটে, তবে কয়েকটা জিনিস লাগবে আমার। পারবি তো তোরা এনে দিতে? হ্যাঁ বুড়িমা, ঠিক পারবো, তুমি বলো আমাদের। তাহলে শোন, একটা শীতল পাটি, তাল পাখা, একটা কোল বালিশ, আর একটা বড় প্রদীপ। ও বাবা, এসব দিয়ে কি হবে গো বুড়িমা? আরে হবে হবে, যা হবার এতেই হবে। কিন্তু এসব দিয়ে চোর ধরবে কি করে, সেটাই তো বুঝতে পারছি না। তোদের আর এত বুঝে কাজ নেই বাপু। জিনিসগুলো জোগাড় করতে পারবি কিনা বল? সে আর এমন কি কঠিন কাজ, দুজনে ঠিক জোগাড় করে ফেলবো। তাহলে যা বাপু, আর দেরি করিস না। ওই কানু আর দিলু পান্তাবুড়িকে একেবারে বাড়ি অবধি নিয়ে এলো। নিশ্চয়ই থলিতে দামি কিছু ছিল। ওই কানুটা তো শাড়ির দোকানে থাকে, থলির ভিতরে তার মানে দামি শাড়ি ছিল। বাড়িতে মেয়েটার একটাও ভালো শাড়ি নেই। যদি শাড়িটা চুরি করতে পারি। বিকেলে কানু আর দিলুকে দেখলাম পান্তাবুড়ির বাড়ি থেকে বেরোলো। তার মানে এখন বুড়ি বাড়িতে একা আছে। যাই, বুড়ির বাড়ির পিছনে গিয়ে লুকিয়ে থাকি, আর একটু রাত হলে বাড়িতে ঢুকে শাড়িটা হাতিয়ে নেব। এই নাও ঠাকুমা, তুমি যা যা বলেছিলে সব এনেছি। বাহ বাহ, তোরা তো বেশ কাজের ছেলে দেখছি। এবার এগুলো দিয়ে কি করবে বলো দেখি? বলছি বাপু, বলছি। এবার যেমনটি বলছি তেমনটি করে ফেলতো দেখি। বলো কি করতে হবে। শীতল পাটিটা ভালো করে পেতে দে, আর তার উপরে কোল বালিশটা রাখ। পাশে একটা তাল পাতার পাখা, আর দাওয়ার কোণে প্রদীপটা ভালো করে জ্বেলে দে। ব্যাস, তাহলেই চোর ধরার ফাঁদ তৈরি। বলো কি গো বুড়িমা, এই ব্যবস্থা করে তুমি চোর ধরবে? এই যে জামাই আদরের ব্যবস্থা। হাহা, তা ঠিকই বলেছিস। দেখি না কি হয়। যা যা, তাড়াতাড়ি যা বললাম তাই কর দেখি। সত্যি বুড়িমা, তোমার পান্তা খেয়ে যেন আর আশ মিটছে না। ডালের বড়াটা কেমন হয়েছে বল দেখি। আহ, যেন অমৃত। এবার তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়। হ্যাঁ গো বুড়িমা, বড় ঘুম পাচ্ছে। উফ,
এতক্ষণে বুড়ির ঘরের বাতি নিভেছে। একা মানুষ কি যে করে এতক্ষণ ধরে কে জানে। উফ, খিদেতে পেটও একেবারে চোঁচো করছে। মেয়েটা ঘরে একা নিশ্চয়ই না খেয়ে বসে আছে। তাড়াতাড়ি শাড়িটা নিয়ে বেরিয়ে যেতে হবে। মেয়ে আমার শাড়িটা পেয়ে বড় খুশি হবে। যাই এবার বাড়ির ভিতর। এ কি, এখনো বুড়ি জেগে আছে নাকি? কই না তো, দাওয়ায় তো কেউ নেই। এগিয়ে দেখি একটু। আরে ওটা কি? একটা হাঁড়ি মনে হচ্ছে। আহা, কি সুবাস বেরোচ্ছে! নিশ্চয়ই পান্তা বুড়ির সেই বিখ্যাত পান্তা রাখা। আবার ডালের বড়া আর কাঁচা লঙ্কা আছে। দেখেই তো জিভে জল চলে এলো। একটু খেয়ে দেখবো নাকি? খিদেটাও যে আর সহ্য করতে পারছি না। কি স্বাদ! বড় তৃপ্তি হলো। একটু বরং শীতল পাটিতে বসে জিরিয়ে নিই, তারপর ঘরের ভিতর ঢুকবো। কি রে বেটা, কে রে তুই? মানে বুড়িমা, আমি চোর। চোর? ওই দেখো ঠাকুমা, তুমি ঠিক বলেছিলে চোর আসবে। আবার ঠাকুমার পান্তা চুরি করে খেয়ে আরাম করে ঘুমানো হচ্ছে। দিলু, দড়ি গাছাটা নিয়ে আয় আর ভালো করে বাঁধ এটাকে। আমাকে ছেড়ে দাও বুড়িমা, আমি তো চুরি করিনি কিছু। ইস, কি আবদার! বিশ্বাস করো বুড়িমা, কিচ্ছু নেইনি তোমার ঘর থেকে। আমাকে ছেড়ে দাও, বাড়িতে আমার মেয়েটা একা রয়েছে। সব মিথ্যে কথা, একে একদম ছাড়বে না বুড়িমা। আমি পেয়াদা ডাকছি। না না, এটি করো না। হাটে দেখলাম বেশ একখানা দামি শাড়ি তুমি কিনে আনলে। ভাবলাম শাড়িখানা চুরি করে আমার মেয়েকে দেব, বড় খুশি হবে সে। একখানাও ভালো কাপড় নেই তার। সব মিছে কথা। না গো, তারপর বুড়িমার বাড়িতে ঢুকে পান্তা দেখে আর লোভ সামলাতে পারলাম না, খেয়ে নিলাম। তারপর কোথা থেকে যে রাজ্যের ঘুম নেমে এলো চোখে, বুঝতেই পারলাম না। তাহলে এবার বুঝলি তো আমার চোর ধরার ফাঁদটা কেমন জব্বর। পান্তা খেয়ে চোর কুপোকাত। তবে বাছা, তোকে একবার যখন ধরেছি, শাস্তি তো তোকে পেতেই হবে। দড়ি গোছাটা আনবো বুড়িমা? দাঁড়া বাপু, দাঁড়া। দড়ি নয়, ঘরের ভিতর থেকে শাড়ির বাক্সখানা নিয়ে আয় দেখি। শাড়ির বাক্স? কেন? আরে যা বলছি তাই কর বাপু, মেলা কথা বলিস না। এই যে বাছা, শাড়িটা নিয়ে যা তোর মেয়ের জন্য। এইসব কি বলছো বুড়িমা? না না, এসব আমার লাগবে না। পরে পেয়াদাতে ধরবে আমাকে। এবারে ছেড়ে দাও বুড়িমা। যা বলছি তাই কর বাপু। আমার কথা না শুনলে আমি কিন্তু চেঁচিয়ে লোক ডাকবো। এই শাড়িটা তোর মেয়েকে দিবি আর প্রতিজ্ঞা করবি
কখনো আর চুরি করবি না, এটাই তোর শাস্তি। আশীর্বাদ করো বুড়িমা, আর যেন এসব পাপ কাজ করতে না হয়। তুমি খুব ভালো বুড়িমা। ও ঠাকুমা, এ তুমি কি করলে? তোমার নাতনির জন্য কেনা শাড়িটা দিয়ে দিলে? বেশ করেছি, আমার নাতনিটার জন্য আরেকটা শাড়ি কেনা যাবে খন। টাকা পয়সা কি আর আমার কম আছে নাকি? হ্যাঁ, সত্যি বুড়িমা, তোমার মনটা অনেক বড়, তোমার জবাব নেই। চল চল, সবাই মিলে বসে পান্তা খাই। চলো সবাই পান্তা খাই, পান্তা বুড়ির জবাব নাই। আর তোমাদেরও বলি বাপু, আমার গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু।